আপনারা দেখতেছেন এটা হলো জলহস্তী। আমি প্রথমে ভেবেছিলাম এটা হলো গন্ডার, আসলে গন্ডার না, গন্ডার আসলে এরকম দেখতে না। এটা যে এই জলহস্তী সবসময় বেশিরভাগ এরা জলের নিচেই থাকে। আর এই যে এই পাশে একটা পুকুরের মতো আছে, চারপাশে হয়তো দেওয়া, এখানে লাফালাফি ঝাঁফাঝাঁফি আর কি। ছোটবেলায় পুকুরে যে ছোট পোলাপান যেরকম লাফালাফি করে ঠিক সেম ভাবেই চলাফেরা করে এরা। এখানে যে এই ভুট্টা গাছের মতো এগুলা দিয়ে রাখছে অনেকে, অনেকগুলা, এগুলা খাচ্ছে, যে দেখেন কিভাবে খায়। মুখটা অনেক বিশাল আকৃতির, জলে থাকতে থাকতে জলহস্তি একদম মনে করেন যে তেল তেলে ভাব চলে আসছে, আর শরীর দিয়ে মনে হয় যে তেল ঘষে রাখছে, নারকেল তেল, এরকম একটা অবস্থা জলহস্তি। দেখছেন কি সুন্দর দেখতে। আমি আপনাদের একটু পানির দিকটা দেখাচ্ছি, যে পানিতে দেখেন কিরকম লাফালাফি করতেছে, পানি খালি ঢেউ উঠাইতেছে, দুইটাই ঝগড়া করতেছে আর ঢেউ উঠাইছে পানিতে। এপাশে আর কিছুগুলো খাচ্ছে, যে একটা দুইটা তিনটা চারটা খাচ্ছে। যারা এটা দেখতেছেন এটার নাম কি, হয়তো অনেকে ভাবতেছেন এটা হরিণ, আসলে এটা হরিণ না, এটা আর কি বলে ইস্পা, মানে হরিণের মতোই নাম দিয়েছে ইস্পা। এটা সুন্দরবন থেকে সংগ্রহ করছে আর কি, শুনছি এটা নাম হলো ইস্পা। এটা হরিণের মতোই দেখতে, সব কিছু হরিণের মতো। আর এটা অনেক দূর থেকে মনে হচ্ছে যে এটা খুব ছোট ছোট, আসলেও আমরা তো অনেক দূরে থেকে দেখতেছি, যার কারণে মনে হচ্ছে আসলে এগুলো অনেক বড় বড় দেখতে। এমনি ছোট দেখা গেলেও ক্যামেরায় অনেক ছোট দেখা যাচ্ছে, কিন্তু আর আমরাও তো অনেক দূরে দাঁড়িয়ে আছি, দূরে থেকে দেখতেছি, যার কারণে মনে হচ্ছে এগুলো ছোট। একটু জুম করে দেখাই আপনাদের, দেখেন। অবশ্যই পাশে যে বাচ্চাটাও আছে, এগুলা ওই যে আপনার এই ঘাসগুলো খায়, সারাদিন ঘাস দিয়ে রাখে, ঘাস খায়। এই দেখেন কিভাবে ঘাসগুলো খাইতেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করুন প্লিজ।